গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 28শে জুন শুক্রবার। আর জানো তো, সেই পুরীতে গিয়ে আমি তো সুইমিং পুলে নেমেছিলাম। এইবার সেই মনে আছে তোমাদের ভিডিওতে আমি দিয়েওছিলাম, সেই সবাই আর কি জলের নিচেতে ভিডিও বানিয়েছিলাম। তো এইভাবে তো আমি করেছিলাম, দিয়ে আমার না কানেতে জল ঢুকে গেছে। তখন তো অতটা বুঝতে পারিনি। এইবার এখানে এসে মানে আজ থেকে তিন দিন না কবে থেকে হচ্ছে ব্যথা। কাল থেকে একটু বেশিই ব্যথা শুরু হয়েছে আমার কানেতে, মারাত্মক ব্যথা। মানে বসে আছে, টন করছে, কিছু খাচ্ছি যখন চিবোচ্ছি কান পুরো মানে এত পুরো বিশাল কটকট করছে, সেই কি বলবো বিষ ফোঁড়ার মতো ব্যথা হয়ে আছে। তো অনির্বাণকে বললাম যে একটা কানের ডক্টরের অ্যাপয়েন্টমেন্টে নিতে। তো দেখি আজকে হবে কি বলতে পারছি না, বা আজ তো মনে হয় হবে না, পরশু দিন বা সোমবার করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে বলবো ওকে। আর ওখানে আমার রান্না চেপে গেছে। আজকে অনির্বাণকে রান্না করে দিচ্ছি ভাত, ডাল আর মাছ ভাজা। ও বললো ওটাই দিয়ে যাবে। আর কালকে যে বিরিয়ানি করেছিলাম তো একটুখানি আছে, তো ভাবছি দুপুরবেলা আমার হয়ে যাবে। তো ওই জন্য আমি আমার জন্য এই এতটুকুই আর কি ভাতের চাল নিয়েছি, তো একসাথে আর কি বানিয়ে নিচ্ছি। তো চলো রান্নাটা সেরে নিই। নির্বাণ ফ্রেশ হতে গেছে, তো বললো চা বসাতে। তো চলো চাটা বসিয়ে দিই। গুড মর্নিং। আমরা চা নিয়ে এখানে বসে গেছি। নির্বাণ স্নান করে পুরো রেডি। ও আজকে ম্যাগি খেয়ে যাচ্ছে ব্রেকফাস্টে। অনেকদিন পরই ম্যাগি খাচ্ছ না তুমি? অনির্বাণ এই মাত্র অফিস বেরোলো। এবার চলো আমি ব্যায়ামটা করে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করবো। আমিও ম্যাগিই খাবো। এখন আগে এক্সারসাইজ হয়ে গেছে, এবার আমি ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টে আমি ম্যাগি খাবো। বাবা জানলাগুলো খুলিনি, জানো তো বাইরেটা এত গরম না, ঘরটা বেশ ঠান্ডা হয়ে আছে। মাসি এলো, এসে জানলাটা খুলেছিল, মানে পর্দাটা সরিয়ে পরিষ্কার করছিল, আবার দিয়ে দিলাম। তো চলো ম্যাগিটা বানিয়ে খেয়ে নিই। এই যে আমি আমার ব্রেকফাস্টে নিয়ে বসে গেছি। নিচেতে সস আছে, সস আছে এই যে। চলো খেয়ে নিই। 11টা বেজে গেছে, আমি এবার স্নানটা সেরে নিই। আমার স্নান হয়ে গেছে আর বিরিয়ানিটা ফ্রিজেতে আছে, মানে ফ্রেশ রুমে, ডিপ ফ্রিজে রাখিনি, ফ্রেশ রুমে। তো ওটা বার করে রাখি, খাওয়ার আগে গরম করে নেব। লাঞ্চে বসে গেলাম। মেজে দেখো বিরিয়ানি, ভাত, ডাল, আচার, আর ওই সাইডে আমি মাছ ভাজছি। কাল তো সেমিফাইনাল খেলা ছিল, তোমরা সবাই জানো সেটা। আমিও কালকে না আশা ছেড়ে দিয়েছিলাম, যখন দেখলাম পরপর ইন্ডিয়ার 2টো উইকেট পড়ে গেল, আমি না আর দেখিনি। ঠিক আমি যেই আশা ছেড়ে দিয়েছিলাম অমনি দেখলাম জিতে গেল। বললাম তাহলে তো খুব ভালো। আগের দিন তো আশা ছেড়ে দিয়েছিলাম, মানে সেমিফাইনালে ওঠার আগের দিন, সেদিকেও জিতে গেল। কালকেও আশা ছেড়ে দিয়েছিলাম, কালকেও জিতে গেল। তো ভাবছি ফাইনালের দিনটা তাহলে আশা ছেড়ে দেবো, তাহলে ইন্ডিয়া জিতে যাবে। আর জানো তো আমার তো নখটা, মানে নখগুলো একটা নখ তো ভেঙে গেছে। তো সকালে উঠে দেখিনি, সকালে দেখছি এই নখটাও ভেঙে গেছে। ঠিক আছে, ওই জন্য এত বাজে লাগছে না আমার এই চারটে, মানে এই চারটে নখ, এই 2টো নখ আমি নিজে থেকেই উঠিয়ে দিলাম। দেখবে এই যে দেখো, কারণ দেখবে এই নখ লাগানোর পরে যদি একটা নখ উঠে যায় না, পুরো হাতটা না বেমানান লাগে দেখতে। বাট এটা আমি এখনো তুলতে পারিনি, কারণ এটা তো আসার আগের দিন করেছিলাম না, তো একটু শক্ত হয়ে আছে। তো ওটা দেখি কবে তুলতে পারি। বাট কি সুন্দর লাগছে না আমার হাতটা দেখতে। 4টে আঙুলে নখ নেই, একটা আঙুলে নখ আছে। আকাশে কেমন মেঘ করে এসেছে দেখো, মনে হচ্ছে ভালো মতো একটা বৃষ্টি আসবে। খুব ভালোও লাগছে দেখতে। সন্ধে হয়ে গেছে, আমি এখনো সন্ধ্যেটা দিয়ে দিই। আমি সন্ধে দিয়ে ওদিকের জানলাটার কাছে একটা ফটো তুললাম আকাশের, এত সুন্দর লাগছে বলে, দিয়ে হাওয়া দিচ্ছে বলে আমিও চেয়ারটাকে দরজার সামনে বসিয়ে চলে এলাম। তারপরে বৃষ্টি শুরু হলো সঙ্গে সঙ্গে। তো আমি ভাবলাম যে থাক ওদিকে, তাহলে জানলাটা বন্ধ করে দিয়ে আসি, ঝাপটা আসবে। গিয়ে দেখছি ঝাপটার জল ঢুকে একাকার করে দিয়েছে, মানে কয়েক সেকেন্ড বৃষ্টির মধ্যে পুরো ঝাপটার জল ভেতরে ঢুকে একাকার।
যেন সে আমি এটা হাওয়া দিচ্ছে তো ওই সাইড দিয়ে এসে জানলাটাও যেন বন্ধ করতে পারছে, তো প্রেসার পড়তে জানলাটার ওপরে, সেই এরকম ধরে ধরে তারপরে বন্ধ করতে হয়েছে। দেখছি যখন আমি এই সাইডটা দিয়ে যাচ্ছি মানে এখানে মানে ওই ঘরটা ঢোকার মুখে অব্দি ঝাপটা চলে আসছে, ভাবো খালি। আমি এবার রান্না শুরু করব। আজকে রাতে রান্না হবে তড়কা, তার সাথে রুটি। তো জানলাটা খুলে দিয়েছি কারণ বৃষ্টি হলে বেশ ঘরটা ঠান্ডা থাকে, বাট মশার উপদ্রব আছে। মশা আরশোলা কিছুরই বাদ নেই আর এখানে, কি বলবো তোমাদেরকে। খোলা থাকে একটু, যদি রুমটা একটু ঠান্ডা হয় ভালো। আর পাখার হাওয়াটা তো গায়েও লাগছে না, আবার পাখাটা পরিষ্কার করাতে হবে। চলো এবার রান্নাটা শুরু করে নি। আজকে তড়কাটাতে না আদা দেবো না, কারণ অনির্বাণের ভালো লাগে না আদা কুচিয়ে দিতে হয়, তো এটা পেস্ট করে তো নয়। তো মুখে আদা লাগলে ওর খালি কেন বলছে, আমারও ভালো লাগে না, তো ওই জন্য আজকে আদাটা স্কিপ করবো। পেঁয়াজ আর রসুন দিয়ে বানাবো। তো ওখানে আমার ডালটা, তড়কার ডালটা সেদ্ধ হয়ে গেছে। চলো এবার রান্নাটা সেরে নিয়ে রুটির জন্য আটাটা মেখে রাখি। আমার এখানে তড়কা হয়ে গেছে, ডিমটা খাওয়ার আগে দিয়ে দেব। অনির্বাণের কথা সত্যি, তাই অনির্বাণ ঠিকই বলে গো, ডিমটা পরে দিলে টেস্টটা আলাদা লাগে, খেতে ভালো লাগে। আর এখানে আমি আটাও মেখে রেখে দিয়েছি, একটু পরে রুটি বানাবো। আমি এখানে রুটিটা করতে শুরু করে দিয়েছি, 8টা বেজে গেছে, তো ওই জন্য ভাবছি যে করেই নি। অনির্বাণ অফিস থেকে এসে গেছে আর ও আমাকে ফুচকা নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছে। আমি তো খুব খুশি হয়ে গেছি, এরকম ছোট ছোট সারপ্রাইজগুলো বেশ ভালো লাগে আমার। দুজনে মিলে জমিয়ে ফুচকা খেলাম, ও অনেকদিন পরে আমরা ফুচকা খাচ্ছি, অনেক দিন পর, বেশ ভালো ছিল। খেতে বসে গেলাম, রুটি ডিম তড়কা, তার সাথে মিষ্টি আর পেঁয়াজও আছে। অনির্বাণ খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছিল তড়কাটা? খুব ভালো সত্যি? গুড নাইট। আমাদের ডিনার হয়ে গেছে, তোমরা শুনে জানতেই পেরে গেলে। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।